ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। এই যে দিল্লিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতাতেও চলে আসছে। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজেপি প্রধান অভিজিৎ দেবকে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যদি হাসিনার মতো অবস্থা না হয়, ভারত ছেড়ে পালাবে, তখন আমাদের কাছে শুভেন্দু একটা চুনোপুটি গলা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটা দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন। দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী বাড়িতে যে কঠিন হামলা হয়েছে, সেই হামলায় তার ঘর বাড়ি ভাঙার এবং তাকে পিটানোর প্রস্তুতি নিচ্ছেন ছাত্র জনতা এবং ভারতের নাগরিকরা। দর্শক, এই আম জনতার হাতে গণপিটুনি কি খাবে শুভেন্দু অধিকারী? দর্শক, সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখুন। নন্দীগ্রামে তৃণমূলের প্রচার সভা চলাকালীন শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় শুভেন্দুকে উদ্দেশ্য করে উঠল চোর চোর স্লোগান। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে উঠল চোর চোর স্লোগান। আজ পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিন। সেই শেষ দিনে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে চলছিল কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলের প্রচার সভা। সেই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। সেই মুহূর্তে হঠাৎই তৃণমূলের প্রচার সভা থেকে শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। হ্যাঁ, প্রবল গণ আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে দিল্লির মোদী সরকার। কিন্তু তাতেও কি থামছে ক্ষোভের আগুন? একেবারেই না। উল্টো এবার টার্গেট খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির মসনদ কাঁপিয়ে এবার কলকাতার রাজপথে আছড়ে পড়েছে এক ভয়াবহ সুনামি। আর সেই সুনামির গর্জন একটাই, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই। কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর এত বড় বলিদানের পরেও শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? আর কেনই বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরে আজ গদি হারানোর চরম আতঙ্কে কাঁপছেন শুভেন্দু? পর্দার আড়ালের এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক সত্য জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার এতদিনের সমস্ত রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দেবে। গতকালকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগ। সরকারের শীর্ষ মহল ভেবেছিল মন্ত্রীর এই বলিদানের পর হয়তো ছাত্র জনতার ক্ষোভের আগুন কিছুটা প্রশমিত হবে, তরুণ প্রজন্ম হয়তো শান্ত হয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই পদত্যাগ আন্দোলনকারীদের কাছে এক বিশাল বিজয়ের বার্তা নিয়ে এসেছে। এই ঘটনা যেন জ্বলন্ত আগুনে এক গ্যালন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুক চিরে যে ছাত্র যুব সমাজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তারা এখন নিজেদের আসল শক্তিটা চিনে গেছে। তারা বুঝে গেছে রাজপথ দখল করতে পারলে কোনো স্বৈরাচারী শাসকই আর টিকতে পারে না।
আর সেই অপ্রতিরোধ্য শক্তির আস্ফালন আজ আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল জনসমুদ্র আজ দেখা যাচ্ছে তা নিছক কোনো রাজনৈতিক দলের ভাড়ায় আনা লোক নয়। এ হলো অধিকার বুঝে নিতে আসা একদল অকুতোভয় তরুণের দল, যা ক্ষমতা দম্ভ গুড়িয়ে দেওয়ার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন পুলিশ প্রশাসন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে তিনি এই তরুণ প্রজন্মকে থামিয়ে দেবেন। বিধানসভায় দাঁড়িয়ে চরম অধ্যত্বের সাথে তিনি হুঙ্কার দিয়েছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করো বা অন্য কোনো রাজ্যে যাও, বাংলায় সব চলবে না। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন এই রাজ্যটা তার প্রত্যেক জমিদারি। এমনকি বিরোধী সরকার চিরতরে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন আজকের এই তরুণ প্রজন্ম কাউকে গণে না, যারা দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে খোদ মোদীর সরকারের ভেদ নাড়িয়ে দিতে পারে, তাদের কাছে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর চোখ রাঙানি যে নিছকই হাস্যকর, তা আজ কলকাতার রাজপথ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে। মাত্র 24 ঘন্টার নোটিশে কোনো বড় রাজনৈতিক ব্যানার ছাড়াই হাজার হাজার তরুণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে তা দেখে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। এখন আর দিল্লি নয়, খোদ কলকাতার বুকেই তার পদত্যাগের স্লোগান উঠছে। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ক্ষোভ এতটা তীব্র হলো কেন? কেন তার পদত্যাগের দাবি আজ এতটা জোরালো? এর পেছনের আসল কারণটা জানলে আপনি শিউরে উঠবেন। ক্ষমতায় আসার আগে এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এ রাজ্যের হিন্দু সম্প্রদায়কে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলিমরা সংখ্যালঘু, তখন হিন্দুদের একটা বিশাল প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। তারা ভেবেছিল দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, তাদের অধিকার সুরক্ষিত হবে, তরুণরা চাকরি পাবে এবং সমাজে একটা সাম্যতা ফিরে আসবে। কিন্তু ক্ষমতায় বসার পর শুভেন্দু অধিকারী ঠিক তার উল্টোটাই করেছেন। চরম বিশ্বাসঘাতকতা করিয়ে তিনি খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরেছেন। নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখতে এবং গদি বাঁচাতে গিয়ে তিনি এমন সব আত্মঘাতী নীতি গ্রহণ করেছেন যা এ রাজ্যের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। চাকরির নামে প্রহসন, মেধার অবমূল্যায়ন আর দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে তার চোখের সামনে। যে মানুষগুলো তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত বোধ করছে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভেরই আগ্নেয়গিরি আজ বিস্ফোরিত হচ্ছে এই আন্দোলনে। সাধারণ মানুষ আজ খুব ভালোভাবে বুঝে গেছে যে ধর্মীয় সুশ্রী দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসা এই নেতারা আসলে কারো আপন নয়, তারা শুধু ক্ষমতার পূজারী। তাই যে তরুণরা আজ রাস্তায় নেমেছে, তারা হিন্দু মুসলিম ভুলে নিজেদের হকের দাবিতে একজোট হচ্ছে, আর তাদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন সেই প্রতারক মুখ্যমন্ত্রী। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন এই আগুন শুধু কলকাতাতে সীমাবদ্ধ নেই, গোটা দেশ আজ জ্বলছে। এই আন্দোলন আজ এক সর্বভারতীয় রূপ নিয়েছে। মধ্যপ্রদেশে আদিবাসী সম্প্রদায় তাদের জল, জঙ্গল আর জমির অধিকার ছিনিয়ে নিতে পথে নেমেছে। পুলিশের ব্যারিকেড সেখানে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ ফের গর্জে উঠেছে। রাজ্যটা আবারও এক ভয়াবহ অশান্তির দিকে এগোচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ঘর, যে গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হয়, সেখানেও আজ কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছে। ওদিকে পাঞ্জাবের কৃষকরা তো সমস্ত বাধা, সমস্ত ব্যারিকেড ভেঙে দিল্লির দিকে ধেয়ে আসছে। কর্পোরেটদের স্বার্থে দেশের কৃষি বাজারকে বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো দেখে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর উপর যে হামলা করা হচ্ছে এবং তাকে পদত্যাগ করার চেষ্টা এবং নরেন্দ্র মোদী এর পদত্যাগ, এসব নিয়ে যে ভারতে যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, পুরো নেট দুনিয়া ভাইরাল, সেই ভিডিওগুলো আপনাদের তুলে ধরেছি। ভিডিওটি অবশ্যই এই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।